আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, রায়হান রানা বলছি আমেরিকার নিউ ইয়র্ক শহর থেকে। নিউ ইয়র্ক শহরটা আমেরিকার এত বৈচিত্র্যপূর্ণ এবং অদ্ভুত একটা শহর, যেখানে প্রতিনিয়ত কত কিছুই যে চোখে পড়ে, কত কিছু যে মানুষের বিহেভিয়ার এবং অ্যাটিটিউড চোখে পড়ে। এগুলো হতে পারে দুঃখের কিংবা ফানি, কিন্তু এগুলো ক্যামেরা বন্দি করার জন্য একজন মানুষ যদি সারাদিন ঘুরে বেড়ায়, তাহলে তার সময় যে কোন দিক দিয়ে কেটে যাবে সে নিজেও বুঝতে পারবে না। আজকে তেমনই কিছু ভিডিও ক্লিপ আমি প্রতিনিয়ত রাস্তায় চলতে চলতে যখন আমার সময় হয় আমি সেগুলোকে ক্যামেরা বন্দি করে রাখি, সেগুলো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। বিশেষ কোনো বিষয় নিয়ে আজকে কথা বলবো না, নির্দিষ্ট কোনো টপিকের উপরে না, শুধুমাত্র এই ক্লিপগুলো শেয়ার করা। আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমেরিকার এই শহরে কত ধরনের অদ্ভুত রকমের কর্মকাণ্ড ঘটে, মানুষ কতটা অদ্ভুত অ্যাটিটিউড করে, এবং সেগুলো ধারণ করতে গিয়ে আমি যে বিড়ম্বনার শিকার হয়েছি আজকে আরও ভিডিওটাকে একটু বাড়ানোর জন্য, কিন্তু সেটা শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি, এবং আমি সেটা ক্লিপগুলো নিতে পারিনি ওই নেইবারহুডে যেয়ে। তো পরে চিন্তা করলাম যে সেই সব নেইবারহুড নিয়েই বিস্তারিত একটা ভিডিও আমি ডেফিনেটলি তৈরি করবো, যে সেই নেইবারহুডগুলো কতটা ন্যাস্টি। যাই হোক, আমি আর কথা না বাড়াই, আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন যদি আপনাদের ইচ্ছে করে। জাযাকাল্লাহ খায়ের। এই গাছ পাগল তো আবার বাতাসের সঙ্গে ঝগড়া করছে। সিটিতে এগুলোর অভাব নেই। অবস্থা দেখে মনে হচ্ছে কি বিশাল পারফর্মার না, কিন্তু এরও একই অবস্থা। বাতাস ছাড়া দেখার মতো কেউ নেই। আল্লাহর রাস্তায় আমি মাত্র দাঁড়ালাম, এছাড়া আশপাশে কোনো মানুষের আনাগোনা নেই। আমাদেরকে আবার দেখছে, ওকে আসলে আমি অ্যাপ্রিসিয়েট করছি যেন ও আমার উপর অ্যাগ্রেসিভ না হয়ে যায়। এদের লাজ লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। থামস আপ দিলাম একবার ওকে ইন্সপায়ার করার জন্য, কিন্তু অবস্থা দেখে তো মনে হচ্ছে খুব সহসায় ওর এই পাগলামো থামার কোনো লক্ষণ আমি খুঁজে পাচ্ছি না। বাপরে, বিশাল ডান্সার। যাই হোক, ওর এসব পাগলামো চলতে থাকুক। শহরে এরকম অনেক খুঁজে পাওয়া যাবে। আমি বরং আমার রাস্তায় চলে যাই। আচ্ছা, সামনে ভদ্রমহিলার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করুন তো কিছু বুঝতে পারছেন কিনা। ওইটা আসলে ওর বাসা। মানে বাংলাদেশে সিগারেট বিক্রি করার জন্য 3 চাকার চিকন যে গাড়িগুলা দেখা যায়, ওই ধরনের গাড়ি জুম করে এখন বুঝতে পারছেন, ওইটার আসলে বাসা, ও ওখানেই থাকে। কেউ ফ্রিতে নেচে বাতাসকে দেখায়, কেউ আবার ব্যস্ত জায়গায় নেচে টাকা ইনকাম করে। আজব এক শহর, আজব মানুষ। এত ব্যস্ততম একটা জায়গায় এভাবে 2-1 টাকা করে যদি পেতে থাকে, ভাবুন তো দিন শেষে ওর ইনকাম কত হয়। খুব আজব এই শহর, ভীষণ আজব। চারদিকে তাকালে কত কিছু যে চোখে পড়ে। এই বয়সে একটা মানুষ একটা গান শেষ হইতে না হইতেই
কন্টিনিউয়াসলি সে পরের গানের সঙ্গে এভাবে নেচেই যাচ্ছে, তার মধ্যে কোনো ক্লান্তি দেখতে পাচ্ছে না। এই বয়সেও তার এনার্জির কোনো কমতি নাই। Bro, stop. You don't have to come closer to me. Stop, bro. Stop. কিছু মানুষ জানে যে কি করে নিজের যে প্রতিভা আছে সেটা কাজে লাগিয়ে নিজের পকেট ভরতে হয়। বিশ্বাস করুন, নিউ ইয়র্ক যতটা বৈচিত্র্যপূর্ণ এবং ইন্টারন্যাশনাল একটা শহর, ঠিক ততটাই আজব একটা শহর। এটা তো আবার ওভারডোজের কারণে উঠতে পারছে না। এখানে একজন গাঁজা রেডি করছে। একটা বোলের সঙ্গে পিকচার ওঠানোর জন্য কত মানুষ এই জায়গাতে। মাঝে মাঝে তো এইখানে লাইনেও দাঁড়িয়ে থাকতে হয় শুধু একটা সেলফি নেওয়ার জন্য। এই যে ব্যারিয়ারগুলো দেওয়া আছে, এই ব্যারিয়ারে লাইন কন্ট্রোল করার জন্য। আমেরিকা মানুষের মধ্যে কীরকম একটা মোহ ছড়িয়ে দিয়ে রাখছে যে শুধু একটা বোলের সঙ্গে পিকচার ওঠানোর জন্য এত মানুষ। আজকে তো তেমন মানুষজনের আনাগোনাই নেই, কিন্তু অন্যান্য দিন অনেক মানুষ হয়, যেখানে -10 ডিগ্রি টেম্পারেচারকে উপেক্ষা করে এত মানুষ দাঁড়িয়ে আছে শুধুমাত্র পিকচার নেওয়ার জন্য। এই যে মানুষ এখানে পিকচার নিচ্ছে, ছোটো বাচ্চা আবার হাত দিয়ে করছে এখানে পিকচার নেওয়ার জন্য। এই যে পিকচার নেওয়ার প্রিপারেশন হচ্ছে। মানুষের আবার অবস্থা দেখুন, কে কীভাবে পিকচার উঠাচ্ছে। আশ্চর্য।